নমস্কার বন্ধুরা, রাকিস ফুড হাবে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুটো ম্যাগির ঝটপট রেসিপি, চাইনিজ ম্যাগি আর চিলি গার্লিক ম্যাগি। সবসময় একইভাবে ম্যাগি না বানিয়ে এইরকমভাবে বানাতে পারেন। বানাতে একদমই কম সময় লাগে আর টেস্টও অন্যরকম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য গ্যাস প্যানের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি, নিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি, দিয়ে পুরো তাওয়াটা মাখিয়েও নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে। এবারে 4-5টা রসুনের কোয়া ফাইনালি চপ করে অ্যাড করে দিয়েছি। 4-5টা বিনস ফাইনালি চপ করে অ্যাড করে দিয়েছি। একখানা মিডিয়াম সাইজের গাজর স্লাইস করে অ্যাড করে দিয়েছি, আর 1 মুঠো পরিমাণ কড়াইশুঁটিও অ্যাড করে দিয়েছি। যেহেতু এটা কাঁচা কড়াইশুঁটি সেই কারণে এটাকে এই পর্যায়ে অ্যাড করলাম। আপনারা যদি ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেন তাহলে পরে অ্যাড করবেন। অল্প কিছুটা গ্রিন অনিয়নের হোয়াইট পার্টও অ্যাড করে দিয়েছি, দিয়ে সমানে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই কারণে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, গাজরটা অনেকটাই নরম হয়ে গেছে আর কড়াইশুঁটিও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে স্প্রিং অনিয়নের মধ্যে যে পেঁয়াজটা থাকে সেটাকে এরকম লম্বা লম্বা করে স্লাইস করে অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও হাই ফ্লেমে 2-4 বার নেড়ে নিচ্ছি। কোনো সবজি ওভার ভাজবো না। একখানা ছোটো সাইজের টমেটো অ্যাড করে দিলাম, আর কিছুটা ক্যাপসিকাম আর বাঁধাকপি স্লাইস করে অল্প করে অ্যাড করে দিয়েছি, দিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাঁধাকপি যেহেতু খুব নরম সবজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য এটা সব শেষে অ্যাড করলাম। দেখুন এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 চামচ ভিনিগার, 1 চামচ পরিমাণ সিজুয়ান সস, 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ গ্রিন চিলি সস, 1 চামচ পরিমাণ রেড চিলি সস আর 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করে দিয়েছি। এই সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দেখুন সমানেই নাড়াচাড়া করে সবটা সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। সবজির মধ্যে সমস্ত সসের ফ্লেভার চলে এসেছে। এবারে আমি 2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। আমি 3টে ম্যাগি বানাবো, কিন্তু 2 কাপ জল দিচ্ছি যাতে ম্যাগিটা আমাদের ঝরঝরে হয়। ভালো করে নেড়ে নিয়েছি, একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবারে 3 প্যাকেট টেস্ট মেকারও অ্যাড করে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম। এবারে দেখুন সসটা আমার কম মনে হচ্ছিল সয়া সস, এই জন্য আরও 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম ভালো কালারের জন্য। এবার 3টে ম্যাগি অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামেই রেখেছি, আর এরকমভাবে উল্টে পাল্টে ম্যাগিগুলো ভেঙে নিচ্ছি যাতে ম্যাগিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম যদি হাইতে থাকে তাহলে কিন্তু ম্যাগি সেদ্ধ হবে না, জলটা সব মরে যাবে। সেই জন্য এরকম স্প্যাচুলা দিয়ে ভেঙে ভেঙে ম্যাগিটা সেদ্ধও করে নিচ্ছি। দেখুন এরমভাবে ভেঙে দিয়েছি যাতে পুরো ম্যাগিটা খুব ভালো মতন সেদ্ধ হয় অথচ ঝরঝরে হয়। এরকম উল্টে পাল্টে ভালো করে ম্যাগিটা জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে সিম আছে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন এবারে উপর থেকে বেশ কিছুটা স্প্রিং অনিয়ন কুচি অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ম্যাগি আমাদের তৈরি হয়ে গেছে। যেটা ভিজে ভিজে ভাব মনে হচ্ছে, গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই এটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন খুব ভালো করে হাই ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে ঢাকা বন্ধ করে গ্যাস অফ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন ম্যাগিটা একদম সেট হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে। এবারে সার্ভ করে নিচ্ছি। চাইনিজ ম্যাগি আমাদের তৈরি হয়ে গেল। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আজকের চাইনিজ ম্যাগি। এবারে বানিয়ে দেখাবো চিলি গার্লিক ম্যাগি। এর জন্য প্রথমেই একটা কড়ার মধ্যে বেশি করে জল আমি অ্যাড করে দিয়েছি। জলে 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে দিলাম, আর 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর ফলে ম্যাগিটা আমাদের খুব বেশি ঝরঝরে হবে। এবারে দেখুন বয়েল আসার পর আমি 3 পিস ম্যাগি অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ম্যাগিগুলো একটু স্প্যাচুলা দিয়ে ভেঙেও নিচ্ছি। এরকম ভেঙে ভেঙে ম্যাগিগুলো নেড়ে চেড়ে নিয়েছি। ম্যাগি খুব বেশিক্ষণ রান্না করতে হয় না, তাহলে আবার নরম হয়ে যাবে, কারণ এটা সেদ্ধ হওয়ার পরও আবার কিছুক্ষণ রান্না হবে। সেই জন্য 80% মতো রান্না করে নিয়েছি। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম শক্ত থাকলে গ্যাস অফ করে দিতে হবে। এবারে দেখুন গ্যাস অফ করে এটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ওই একই কড়া বসিয়ে নিয়েছি, নিয়ে 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি, আর 1 চামচ পরিমাণ রসুন কুচি করে অ্যাড করে দিয়েছি, দিয়ে হাই ফ্লেমে রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টও অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এই ধরনের রান্নার ক্ষেত্রে হাই ফ্লেমে করলে একটা স্মোকি ফ্লেভার আসে, সেই জন্য হাই ফ্লেমেই করতে হবে, তবে পুড়ে যাতে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। এবারে একটা পেঁয়াজের স্লাইস করে এরকম হাত দিয়ে ডলে ডলে অ্যাড করে দিলাম। এটা দিয়েও সমানে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে একখানা ক্যাপসিকামের অর্ধেক অংশ এরকম স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি। এটা অ্যাড করেও 2-4 বার নেড়ে নিলাম। দেখুন সমস্ত সবজিরই ক্রাঞ্চিনেস বজায় আছে,
এবারে আমি চিলি গার্লিক সস অ্যাড করে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ, দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চিলি গার্লিক সসের রেসিপি আমার চ্যানেলে করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক অ্যাড করে দেবো, আপনার ইচ্ছে হলে দেখতে পারেন। এবারে সবটা মিশিয়ে নেওয়ার পর ম্যাগিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এই ম্যাগিটা বানানো ভীষণই ইজি। আগে থাকতে যদি সসটা বানানো থাকে তাহলে খুব সহজেই 2 মিনিটে এই রান্নাটা হয়ে যায়, আর খেতে তো টেস্টি হয়। দেখুন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি সার্ভও করে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কম মনে হচ্ছিল, মানে রঙটা একটু কম আসছিল, সেই জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্প্রিং অনিয়ন কুচিও অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে হাই ফ্লেমে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের চিলি গার্লিক ম্যাগি। যেহেতু সসটা খুব স্পাইসি আছে সেই জন্য প্রথমে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, তবে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাতে শুধু কালারই আসবে, কোনো রকম ঝাল হবে না এক্সট্রা। সবশেষে আবারও একটুখানি স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আজকে দুটো ম্যাগির রেসিপি। আশা করি আজকে আপনাদের এই রেসিপি দুটোই ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।